বিন্দুর চলার পথকে রেখা বলে। রেখা দুই রকমের হতে পারে, সরল রেখা এবং বক্ররেখা। যে রেখা সোজা পথে চলে তাকে সরল রেখা বলে। যেমন এটা হচ্ছে একটি সরল রেখা। সরল রেখার এই দুই দিকে তীর চিহ্ন দিয়ে বোঝানো হয়, অর্থাৎ এটা হচ্ছে একটি সরল রেখা। সরল রেখার নির্দিষ্ট কোনো শুরু বা শেষ থাকে না, সেই জন্য সরল রেখার দুই দিকে এই রকম তীর চিহ্ন দেওয়া হয়। আর এই সরল রেখার একটা অংশকে সরল রেখাংশ বলা হয়। যেমন এটা হচ্ছে একটা সরল রেখাংশ। সরল রেখাংশ প্রকাশ করতে সরল রেখার দুই দিকে তীর চিহ্ন দেওয়া হয় না। তাহলে আমরা যখন সরল রেখা বোঝাবো তখন একটা রেখার দুই দিকে আমরা তীর চিহ্ন দেব। তাহলে বক্ররেখা আমরা কাকে বলবো? বক্ররেখা আমরা বলবো যে রেখা বাঁকা পথে চলে। যেমন এটা হচ্ছে একটি বক্ররেখাংশ, এটা কিন্তু বক্ররেখা নয়, কারণ এটা একটা বক্ররেখার অংশ। তাহলে বক্ররেখা আমরা কাকে বলবো? বক্ররেখার একটা নির্দিষ্ট শুরু এবং শেষ থাকবে। যেমন আমি যদি এই রেখাটা আঁকি, তাহলে দেখুন এই রেখাটার একটা নির্দিষ্ট শুরু এবং শেষ আছে, তাহলে এই রেখাটা হবে একটা বক্ররেখা। তাহলে সরল রেখা কি, সরল রেখাংশ কি, বক্ররেখা কি এবং বক্ররেখাংশ কি আমরা দেখেই বলে দিতে পারছি। এই কনসেপ্টটা আমাদের ক্লিয়ার থাকা দরকার পরবর্তীকালে অঙ্ক করার জন্য। এছাড়াও আর এক ধরনের রেখা আছে যার শুরু আছে কিন্তু শেষ নেই, তাকে রশ্মি বলা হয়। যেমন এটা হচ্ছে একটা রশ্মি। রশ্মির একদিকে তীর চিহ্ন আঁকা হয়, অর্থাৎ এর শুরু আছে কিন্তু শেষ নেই। একটা যদি আমি রিয়েল ওয়ার্ল্ড এক্সাম্পল দিই, তাহলে রশ্মির একটা উদাহরণ হচ্ছে টর্চের লাইট। দেখবেন টর্চ থেকে যে লাইট বার হয় তার একটা শুরু আছে কিন্তু কোনো শেষ নেই, সেই জন্য টর্চের লাইট হচ্ছে একটা রশ্মি। এই ভিডিওটি জিরো টু হিরো প্লেলিস্টের একটি অংশ, যেখানে আমরা অঙ্ক একেবারে শুরু থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখছি। আপনিও যদি সেই জার্নিতে সামিল হতে চান তাহলে এই প্লেলিস্টটি ফলো করতে পারেন।